সারা দেশে দৈনিক 2 থেকে 2,500 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। গ্রামাঞ্চলে 12 থেকে 14 ঘন্টা এবং শহরে বিদ্যুৎ থাকছে না কয়েক ঘন্টা পর্যন্ত। জ্বালানি সংকট, যান্ত্রিক ত্রুটি সহ বিভিন্ন কারণে কমেছে বিদ্যুতের উৎপাদন। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির সক্ষমতা বিবেচনা না করে জ্বালানির আমদানি নির্ভরতাই সংকটের মূল কারণ, যা সহসাই কাটবে না। পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট 7 সেপ্টেম্বর এবং আরেকটি 9 তারিখে বন্ধ হয়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে মিলছে না কমপক্ষে 300 মেগাওয়াট বিদ্যুৎ। এক চালু করতে আমাদের আরো 7 দিন সময় লাগবে। নম্বরটা তো 20 সাল থেকেই বন্ধ ওভারহোলিং কাজের জন্য। 3 নম্বরটা হলো 14, 15, 16 তারিখে যদি মালটা আসে 17, 18 দিকে আমরা চালু করবো। কারেন্ট মনে করেন যে আইসা 8 ঘন্টাও থাকে না, কারেন্ট নাই। বাসা বাড়িতে কারেন্ট যদি না থাকে বাচ্চা কাচ্চাদের পড়াশোনার সমস্যা হয়। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 28,000 মেগাওয়াটে পৌঁছালেও জ্বালানির অভাবে বন্ধ থাকছে অনেক কেন্দ্র। এতে 16,000 মেগাওয়াট চাহিদা মেটানোই সম্ভব হচ্ছে না। কিন্তু অলস বসে থাকা বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ গুনতে হচ্ছে। জোর করে গ্যাস সাপ্লাইয়ের কথা আদায় করা হয়েছে, কারণ একটা পাওয়ার প্ল্যান্ট করতে হবে। মেঘনা ঘাটে প্রায় 1800 মেগাওয়াট, রিলায়েন্স, ইউনিক, সামি এই তিনটা মিলে 1800 মেগাওয়াটের মতো গ্যাস নেই বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে। এই যে এইটার বোঝা তো আমাদের সবাইকে বইতে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য মতে সোমবার সন্ধ্যায় সারা দেশে বিদ্যুৎ সরবরাহ ছিল 12,584 মেগাওয়াট। লোডশেডিং ছিল প্রায় 2,000 মেগাওয়াট। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমেছে 1,500 মেগাওয়াট পর্যন্ত। বড় অঙ্কের বকেয়া থাকায় ভারতের আদানি থেকেও মিলছে না সক্ষমতার পুরোটা। মাত্রাতিরিক্তভাবে আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করতে হচ্ছে এবং যা আমাদের উৎপাদন খরচ যেমন বাড়াচ্ছে সেই সাথে আমাদের রিজার্ভকেও এফেক্ট করছে এবং আমরা পর্যাপ্ত জ্বালানি আমদানি করতে পারছি না এবং এই কারণেই বাংলাদেশ সরকারকে লোডশেডিং করতে হচ্ছে। 15 বছরে 14 বার বেড়ে ভোক্তা পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি হচ্ছে 8 টাকা 25 পয়সায়। তারপরও সরকারের ভর্তুকি 4 টাকার মতো। এমন অবস্থায় সবচেয়ে দক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি নিশ্চিতের তাগিদ পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছে সুনামগঞ্জে, জানাবেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে লোডশেডিং কি পরিমাণে হচ্ছে? অনেক এলাকায় তো দেখা যাচ্ছে যে 24 ঘন্টার মধ্যে 12 থেকে 14 ঘন্টাই থাকছে না। সুনামগঞ্জের এই বিদ্যুৎ না থাকার কারণে যে ভোগান্তি, জানাবেন। দেখুন, আমি কথা বলেছিলাম সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু নুমায়ানের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন সেটা হচ্ছে সিলেট বিভাগের মধ্যে 4টি জেলার মধ্যে সুনামগঞ্জ এই মুহূর্তে এখন পর্যন্ত বিদ্যুতের যে লোডশেডিং সেটা অনেকটাই ভালো আছে। অর্থাৎ ভালো যদিও তিনি বলছেন, তারপর আমরা দেখেছি 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা সময় বিদ্যুৎ থাকছে, আর বাকি সময়টা কিন্তু বিদ্যুৎ থাকছে না। আর এটা আমি শহরের কথা বললাম। অন্যদিকে যদি আমি গ্রামের কথা বলি, যদি পল্লী বিদ্যুতের কথা যদি বলি, পল্লী বিদ্যুতের অবস্থা কিন্তু আরও একটু বেশি। অর্থাৎ তারা 14 থেকে 15 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না, এমনটা আমরা দেখছি। আর এই যে বিদ্যুতের একটা সংকট এই মুহূর্তে, এ বিষয়ে আসলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা বলেছেন, আসলে সুনামগঞ্জে বিদ্যুতের যে সরবরাহ সেটা সবসময় যেমনটা ছিল এখনো ঠিক তেমনটাই রয়েছে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যেহেতু গরমের সময়, এই এছাড়াও গত বছরের তুলনায় সুনামগঞ্জে যেহেতু এখন হচ্ছে চাষাবাদের সময়, অর্থাৎ আমন চাষাবাদের সময়, এই মুহূর্তে কিন্তু একটু বিদ্যুতের একটু চাহিদা সবচেয়ে একটু বেশি রয়েছে, যার ফলে লোডশেডিং যখনই করা হচ্ছে, যখন আমরা দেখছি 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত লোডশেডিং করছে, এতে মানুষের একটা যে দুর্ভোগ সেটা কিন্তু বাড়ছে। তো এই যে একটা সমস্যা, এই সমস্যাটা বেশি থাকবে না বলে আমাদেরকে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। হয়তো বা আরও সপ্তাহ থেকে 10 দিনের মতো এই সমস্যাটা বুক করতে হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এখন যে অবস্থা দেখছি, শহরের মানুষের তো একটু ভোগান্তি তো রয়েছেই, বিশেষ করে দিনের বেলা যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বা অন্যান্য যে সরকারি আধা সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠানে বিদ্যুতের উপর নির্ভরশীল অনেকটাই, এইসব প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেকটাই একটু কষ্ট তো করতেই হচ্ছে। আর অন্যদিকে যদি গ্রামের কথা যদি বলি, গ্রামের মানুষের মধ্যেও কিন্তু একটা অনেক এই বিদ্যুতের একটা লোডশেডিংয়ের জন্য অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। তো সার্বিক
সার্বিকভাবে আমরা বলতে পারি যতদিন এই সমস্যা উত্তরণ না হবে ততদিন পর্যন্ত এই সামান্য কিছু ভোগান্তি থাকবেই। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বিদ্যুতের লোডশেডিং এর সর্বশেষ খবর। জাকির, সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, সেখান থেকে জানাবেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জের কি অবস্থা? বিদ্যুতের কতটা সংকট দেখতে পাচ্ছেন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে কি বলা হচ্ছে এর কারণ হিসেবে? দেখুন, চাঁপাইনবাবগঞ্জে দুটি সংস্থা আসলে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করে। এর মধ্যে পল্লী বিদ্যুতের পাশাপাশি আসলে নেস্কোরও একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আসলে বিদ্যুৎ সরবরাহ করে। আমরা দুটি সংস্থার সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে দুটি সংস্থাতে আসলে 40 থেকে 45% বিদ্যুতের ঘাটতি রয়েছে। অর্থাৎ যে চাহিদা আছে সেই চাহিদার প্রায় অর্ধেকই পাচ্ছেন না, এমনটাই জানিয়েছে। আপনাকে যদি বলি, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে আসলে ৩টি গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় এবং নেস্কোকে দেওয়া হয় ২টি গ্রিড থেকে, এবং এই ৩টি গ্রিড থেকে আসলে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না, এমনটাই আমাদেরকে জানিয়েছে। এসব কারণে আসলে লোডশেডিং বাড়ছে। আমরা যেটা দেখেছি যে ২৪ ঘন্টার মধ্যে ১০ থেকে ১২ ঘন্টায় লোডশেডিং দিতে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকাতে। আমরা যদি শহরের কথা বলি, শহরে আসলে তুলনামূলক কম লোডশেডিং থাকলেও আসলে শহরের বাইরে লোডশেডিং এর অবস্থাটা একটু ভয়াবহই বলছেন আমাদের গ্রাহকরা। তারা যেটা বলছেন যে কোথাও কোথাও আসলে 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত আসলে লোডশেডিং দিতে হচ্ছে। বিশেষ করে পল্লী বিদ্যুতের যে গ্রাহকরা রয়েছে তারা এই অভিযোগটি আমাদেরকে করেছে। আর আপনাকে যদি বলি যে চাঁপাইনবাবগঞ্জে আসলে নেস্কো এবং পল্লী বিদ্যুতের যে গ্রাহক রয়েছে তাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে আসলে দিনের বেলায় 120 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় এবং রাতে আরো 30 মেগাওয়াটের চাহিদা বাড়ে। তো এই যে বিদ্যুতের চাহিদা, সেই চাহিদার প্রায় অর্ধেকই পাচ্ছেন না, এমনটাই আমাকে জানিয়েছেন বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আপনাকে যদি বলি যে আমরা আসলে বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলাম যে হঠাৎ করে এই লোডশেডিং বেড়ে যাওয়ার কারণ কি। তারা যেটা বলছেন যে আসলে বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো রয়েছে সেই উৎপাদন কেন্দ্রগুলো থেকে আসলে প্রয়োজনীয় পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। এছাড়াও যে আমদানি নির্ভরতা ছিল, যে বিদ্যুৎ আমদানি করা হতো, সেই আমদানি বিদ্যুৎ না থাকার কারণে আসলে বিদ্যুৎ সরবরাহ কমে গেছে এবং এই লোডশেডিং বাড়াতে হচ্ছে। সুনামগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে লোডশেডিং নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।